হিমালয় পরিমাণ অশুভ শক্তি, সংগঠিত অশুভ শক্তি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বুক চিতিয়ে আপনারা লড়াই করে এখান থেকে কমিউনিস্ট পার্টিকে পরাজিত করেছেন। আমরা নিশ্চিত এই বিলোনিয়ার মানুষ তার চেতনা, তার উপলব্ধি অনুভব দিয়ে আপনারা বিবেচনা করবেন। আগামী দিনগুলিতে এই বিলোনিয়া থেকে আমাদের জয়যাত্রা শুরু হবে। বিলোনিয়া যেমন অতীতেও এই সারা রাজ্যকে পথ দেখিয়েছে, আমার বিশ্বাস এই বিলোনিয়ার মানুষ 2023 নির্বাচনে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষেত্রে এই বিলোনিয়া নেতৃত্ব দেবে, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। তাই বন্ধু, আগে সুবলদা যেটা বলছিলেন যে বিলোনিয়ার মাটি এমন একটা মাটি, যে মাটি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে তার সুগন্ধ ছড়িয়ে দেয়, তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্য সমৃদ্ধ হয়। বিলোনিয়ার মাটি অত্যন্ত শিক্ষিত, সংস্কৃতিবান মানুষ, সফল হয়ে পরীক্ষিত হয়ে দেখিয়ে দিয়েছেন যে আমি যা কথা দিই সেই কথা আমি রাখি। এবং তাই আজকে একটা কমিশনারেট পুলিশের এখানে তৈরি হয়েছে। আজকে এখানে নতুন করে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়নি, এখান করে ঢেলে কোনো রকম সাজানোর পরিকল্পনা নেই। আর একটা সময় দেখুন বাংলার বুকে এখানে অনেক প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছে। একটা সময় শুধু কলকাতা পুলিশে একটা কমিশনারেট ছিল, আর আজকে বাংলা জুড়ে দেখুন কতগুলো পুলিশ কমিশনারেট তৈরি হয়েছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বলেন আমি কাজে বিশ্বাস করি। তিনি প্রশাসনিক মিটিং ঠান্ডা ঘরে বসে করেন না, প্রত্যেক মুহূর্ত প্রত্যেক জেলায় চলে যান, ব্লক স্তরে চলে যান, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, জনপ্রতিনিধিদের নিয়ে, সবাইকে নিয়ে তিনি সেখানেই সমাধান করার চেষ্টা করেন সমস্যা। আজকে এত সমস্যা ত্রিপুরায় রয়েছে। আমি শুধু আপনাদের অনুরোধ করি, যেভাবে 2018 সালে আপনারা সবাই মিলে একতাবদ্ধ হয়ে, সংগঠিত হয়ে ওই জগদ্দল পাথর থেকে সরিয়েছিলেন বামপন্থীদের, তাই আর একবার আপনাদের প্রয়োজন হয়েছে একত্রিত হবার, সংগঠিত হবার, হয়ে একবার আপনারা এই জগদ্দল পাথর যে এই সার্ব রাজ্যকে শ্মশান রাজ্যে পরিণত করেছে, সেই ভারতীয় জনতা পার্টিকে আর একটা ধাক্কা দেওয়ার সুযোগ এসছে। একবার ধাক্কা দিয়ে দেখুন। বারবার সুযোগ দিয়েছেন বামপন্থীদের, বারবার সুযোগ পেয়েছে, এবার এই বিপ্লব দেবের সরকাররা পেয়েছে, এখন রয়েছে মানিক শাহ সরকার। একবার সুযোগ দিন তৃণমূল কংগ্রেসকে, একবার সুযোগ দিন মমতা ব্যানার্জিকে। ওদের অনেকবার সুযোগ দিয়েছেন, এদের একবার সুযোগ দিয়েছেন। একবার ভরসা করে, সাহস করে এগিয়ে আসুন। একবার মমতা ব্যানার্জিকে ভরসা করে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের, ত্রিপুরার মানুষ ঠকবে না, ঠকবে না, ঠকবে না। ত্রিপুরার মানুষ ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে। আপনাদের হাতে ক্ষমতা থাকে, আপনারা ঠিক করে দেন যে কোন সরকারকে নিয়ে আসবেন। সেই সরকার আপনাদের সরকার হবে কি কার সরকার হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নাম মা মাটি মানুষের সরকার, কারণ তিনি বিশ্বাস করেন মাকে, তিনি বিশ্বাস করেন মাতৃদেবতাকে, তিনি বিশ্বাস করেন মানুষকে। তাই এই মা মাটি মানুষের সরকার ত্রিপুরার বুকে আগামী দিনে দরকার। এই মা মাটি মানুষের সরকার ত্রিপুরার প্রত্যেকটা মানুষের দরকার। এই মা মাটি মানুষের সরকার উন্নয়নের জন্য ত্রিপুরা রাজ্যের দরকার। এই স্লোগান নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে ঝাঁপাবে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে সাহস আজকে দেখিয়েছেন, আমি তাদেরকে তারিফ করি, আমি তাদেরকে কুর্নিশ জানাই, আমি তাদেরকে স্যালুট করি। এবং তাদের যে কোনো আন্দোলনে আমরা আপনাদের পাশে আছি। মানুষের পাশে থেকে যতদিন মানুষের জন্য উন্নয়ন না করতে পারি, যতদিন ধরে এই সমস্ত সমস্যার সমাধান না করতে পারি, তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটি থেকে সরবে না। কারণ আমরা মনে করি রাস্তায় রাস্তা দেখায়, আমরা মনে করি রাজনীতি করতে গেলে রাস্তায় নামতে হয়, আমরা মনে করি রাজনীতি করতে গেলে মানুষের জন্য করতে হয়, আমরা মনে করি মানুষের স্বার্থে যত দূর যেতে হয় তৃণমূল কংগ্রেস যাবে। এবং আগামী দিনে আমরা শপথ নিলাম, যতক্ষণ না এই ত্রিপুরায় নতুন স্বাধীনতা নিয়ে আসবো, যতক্ষণ না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, যতক্ষণ না মানুষ মাথা তুলে দাঁড়াতে পারবে, যতক্ষণ না মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, যতক্ষণ না মানুষের উন্নয়ন হবে, যতক্ষণ না মানুষের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন হবে, ততদিন তৃণমূল কংগ্রেস লড়বে।